যে কোনো টিমকে বিট করার মতো মেন্টালিটি আমাদের আছে। একটা ওপেনারকে আপনার তো ব্যাটিং ভালো করতেই হবে। টিম যেটা ফার্স্ট মনে করবে যে প্লেয়ারটাকে আমাদের দরকার, আমরা তারই খেলাবো। তার আগে অস্ট্রেলিয়ার সাথে বানিয়েছিল আমাদের ওখানে টি-20 ম্যাচ হবে। তো আপনি আজকে অনেকক্ষণ যেমন পিচ দেখলেন, কি মনে হচ্ছে যে এটাকে আমরা একটা মানে বিপিএল এর মতন একটা উইকেট পেতে যাচ্ছি, নাকি এই বৃষ্টির কারণে ডিফিকাল্ট হবে পিচটাকে বিট করা? এখানে দুইটা ফ্যাক্ট যেটা আমার কাছে মনে হয় আমার ক্রিকেটের অভিজ্ঞতা থেকে। আমরা যখন বিপিএলটা খেলি একটা ইনিংস থাকে যেটা ডিউ পড়ার চান্স বেশি থাকে। সো এটা আপনারাও জানেন, যখন ডিউ পড়ে তখন ব্যাটিং করাটা ইজি হয়। আর বিপিএলে আমার মনে হয় না প্রত্যেকটা টিমে 5টা কোয়ালিটি অফ বলার থাকে। সো যে কারণে আমরা 2-1টা বলারকে ইউটিলাইজ করলে রানটা বেড়ে যায়। সো বাট ন্যাশনাল টিম ডিফারেন্ট জায়গা, আপনার প্রত্যেকটা টিমে 5-6টা ভালো কোয়ালিটির বলার থাকে। সো আমার মনে হয় হাই স্কোরিং না হলেও খেলাটা জমবে খুব। আমার কাছে মনে হয় বোথ সাইডই ইভেন থাকবে। এই সিরিজটাতে দুটো ব্যাপার থাকতে পারে। একটা হচ্ছে যে আপনারা সেটেল একটা টিম, সেটাই খেলাবেন, আপনারা কম্বিনেশনের দরকার। একটা আরেকটা হচ্ছে যে আপনারা একাদশে নতুন কিছু ট্রাই করবেন কিনা, যে আরেকটু অপশন আপনারা বাড়ানোর জন্য একটু দেখবেন কিনা, আপনারা ফিক্স থাকবেন যেটা আপনারা করে আসেন। দেখা যাক, পার্টিকুলার দিন পার্টিকুলার কন্ডিশনের উপরে আমরা বিবেচনা করব। আমাদের টিমের যে ব্রেঞ্চ স্ট্রেংথটা এখনও আছে, আমার মনে হয় সবাই ক্যাপাবল ওই জায়গাটায় খেলার মতো। এবং আমরা ম্যান ম্যানেজমেন্ট ডিপেন্ড করবো যে কোন সময় কাকে খেলানো যায়, এবং আমরা চেষ্টা করবো এইভাবে খেলানোর। আপনি ভালো স্টার্ট পেয়েছেন, ওখানে ক্যাপ্টেন্সিও ভালো গেছে। মানে এর আগেও একবার কথা হচ্ছে যে হয়তো আপনার অনেক শেকি থাকলে, বা সাবেকরা বলেছেন যে হয়তো ক্যাপ্টেন্সি বা ব্যাটিং এর শেকি মনে হয়, বাট আপনি একটা মোমেন্টাম পেয়েছেন। হয়তো দুইটা সিরিজের আগে বললেন, অনেকে প্রশ্ন করেন যে আরও সিরিজ এবং পাকিস্তান খারাপ গেছে। এই লিটন দাস মানে সামনে এশিয়া কাপ হোক অথবা বিশ্বকাপ হোক, তারাই কি খুব ভালো একটা মোমেন্টাম আপনি পেলেন কিনা? মানে দলের বড় থাকার কারণে ক্যাপ্টেন এটা খুব জরুরি ছিল কিনা, এবং আপনার এটা মানে আপনার ক্যারিয়ারের জন্য একটু ভালো হবে, এই যে ক্যাপ্টেন হিসেবে ভালো হবে না দলকে ক্যারি করার জন্য? না, জিনিসটা তেমন না। প্রত্যেকটা সিরিজই খুবই ইম্পর্টেন্ট। অ্যাজ এ ক্যাপ্টেন বলেন, অ্যাজ এ ব্যাটসম্যান, আমি যখন ব্যাটিংয়ে যাই তখন তো আমি ক্যাপ্টেন থাকি না, আমি ব্যাটসম্যান থাকি। সো আমার রোল হচ্ছে ব্যাটিং করা এবং ব্যাটিংয়ে রান দেওয়া প্রত্যেকটা গেমে। তাই আমার চিন্তাধারা থাকে, এবং এটাই আমি যতদিন ক্রিকেট খেলবো চেষ্টা করবো, যদি আমি ক্যাপ্টেন ভবিষ্যতে থাকি এইভাবে চেষ্টা করে যাবো যে অ্যাজ এ ব্যাটসম্যানের রোলটা প্লে করার জন্য। বাট জিনিস হচ্ছে যে ফিউচার অতটা দেখাটা ঠিক না এই মুহূর্তে, বিকজ এশিয়া কাপ ওয়ার্ল্ড কাপ এখন অনেক দূর। আমার মনে হয় পার্টিকুলার যে টাইমটা, যে সিরিজগুলো আমরা খেলি, যেহেতু শ্রীলঙ্কা আমাদের একটা ভালো সিরিজ গেছে ওভারঅল ফুল টিমের, আমরা চেষ্টা করবো এই কনফিডেন্সটার জন্য ফুল টিমে আবার ধরে রাখতে পারি মিরপুরেও। দেন বাদবাকি আমাদের হাতে সময় থাকবে, ক্যাম্প করবো, আমরা আবার নেক্সট কোনো সিরিজ খেলবো, দেন আলাদা একটা প্ল্যানিংয়ে যাব। অবভিয়াসলি আমাদের একটা প্ল্যানিং তো আছে যে আমরা ওয়ার্ল্ড কাপ খেলতে যাব, বিগ ইভেন্ট। তার আগে এশিয়া কাপ আছে, বাট তার আগে যে কিছু জিনিস যে মানে আপনি এক ধাপে তো 10 তলায় উঠতে পারবেন না, 1 2 3 করে আগাতে হবে। তো আমাদের এই ধাপগুলো হচ্ছে এই জায়গায় আমরা চেষ্টা করবো এখানে ফুলফিল করার জন্য। আপনি বলেছিলেন সারফেস ফার্স্ট, সেখানে ব্যাটিং ট্র্যাক হলে মেহেদী মিরাজ এবং স্পিন ট্র্যাক হলে মিরপুরের উইকেটটা আসলে কেমন দেখছেন, কার সম্ভাবনা বেশি? দুইজনের সম্ভাবনাই খুব বেশি। আমরা ডিসাইড করে কালকে দেখতে পারবেন। ভাই, আমার দুইটা প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে, যে কোনো টি-20 টিমে তানজিদ হাসান তামিম এবং শেখ মেহেদী কতখানি ভ্যালু অ্যাড করে? তারা দেখা যায় পাওয়ার প্লে খুবই রিস্কি জায়গা, তারা দুই জায়গাটায় দুই পজিশনে ভালো করে। তানজিদ হাসান তামিম আর শেখ মেহেদী পাওয়ার প্লে বোলিংটা খুব ভালো করেন, তানজিদ তামিম আর পাওয়ার প্লে ব্যাটিংটা খুব ভালো। নো ডাউট, একটা ওপেনারকে আপনার তো ব্যাটিং ভালো করতেই হবে। শুধু তামিম না, আমার মনে হয় বাংলাদেশে যারাই ওপেনার আছে, ইমনও কিছুদিন ধরে ওপেন করতেছে, 2-1টা ম্যাচ খুবই ভালো ইনিংস খেলেছে, এবং ইনফ্যাক্ট তো ইউএর সাথে 100 মেরেছে। তো এটা বিগ অ্যাচিভমেন্ট। প্রত্যেকটা ওপেনার না, শুধু যে ব্যাটসম্যান যাবে তারই রোল হচ্ছে ইনিংসটা বড় করা এবং ইফেক্টিভ ইনিংস খেলা, টিমের জন্য কতটা ভাইটাল রোল প্লে করতে পারতেছে। আর শেখ মেহেদীর বিষয়টা সেটা আমরা জানি যে ও কতখানি ক্যাপেবল বলার, আর এটা ও অনেক আগেও প্রুভ করেছে, এখানে কোনো কিছু প্রুভ করার নেই। বাট আমি আগেও বলেছি যে আমরা টিম কমিউনিকেশনের ব্যাটসম্যান, টিম যেটা ফার্স্ট মনে করবে যে প্লেয়ারটাকে আমাদের দরকার, আমরা তারই খেলাবো। ভাই, আরেকটা ব্যাপার, 2021-এ এইখানেই অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের সঙ্গে আমরা স্পিন ট্র্যাকে খেলেছিলাম। তখন
অনেক ব্যাটারের টি-20 ব্যাটিংটা নষ্ট হয়েছে, যেটা নিয়ে পরবর্তীতে অনেক আলোচনা হয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি এখানেও ওরকম না হলেও একটা স্পিন ট্র্যাক বা কম রানের একটা উইকেট হতে পারে, সেই শঙ্কাটা আপনাদের মাথায় কাজ করছে কিনা? ফার্স্ট অফ অল আপনার সাথে আমি একমত যে অনেক প্লেয়ারেরই কেরিয়ার অনেকটা নিচু হয়ে গেছে অ্যাজ এ ব্যাটসম্যান। আমি যদি বলার হতাম হয়তো বা আমার কেরিয়ারটা একটু বিল্ড আপ হতো ওখানে ওই উইকেটে খেলে। অবভিয়াসলি বাংলাদেশ টিম ওখানে ডেভেলপ করছে, ওই সিরিজ জিতছে, এটা একটা বিশাল প্লাস পয়েন্ট, বাট অ্যাট দ্য সেম টাইম ব্যাটসম্যানদের জন্য একটু খারাপ ছিল। আমার মনে হয় না এখন এই মুহূর্তে ওই জিনিসটা আবার রিপিট হবে কিনা, বাট উইকেট লুক গুড যে একটা ইভেন্ট গেম হবে। ক্যাপ্টেন মোহাম্মদ নাইম শেখের বিষয়টা একটু বলতে চাই যে নাইম শেখ ডিপিএল এ ভালো করে ওয়ান ডে টিমে এবং এনসিএল বিপিএল এ ভালো একটু আসতে হবে, সরি। নাইম শেখ ডিপিএল এ ভালো করে ওয়ান ডে টিমে ব্যাট করেছেন, এনসিএল আর বিপিএল এ ভালো করে টি20 ব্যাট করেছেন। তিনি ওয়ান ডে টিমে বেঞ্চে বসেছিলেন, সেটা আপনার টিম না, আপনি ক্যাপ্টেন না, টি20তে আপনি ক্যাপ্টেন। এবং তিনি প্রথম ম্যাচটা খেলার পরে 2 ম্যাচ বেঞ্চে ছিলেন। প্রথম ম্যাচটা তার খেলার কথা ছিল না, যাকে বিরুদ্ধে তো একটু দেওয়ার যখন আসলে এরকম ভালো খেলে কয়েকটা টুর্নামেন্ট ভালো খেলেছে, টিমে আসে এবং পুরো সিরিজটা তার বেঞ্চে বসে থাকতে হয়, আসলে তার জন্য মেন্টালি ডাউন হওয়ার একটা বিষয় কিনা, প্লাস হচ্ছে ক্যাপ্টেন হিসেবে এসব ক্ষেত্রে আপনার মেসেজটা কি থাকবে ক্রিকেটের? আমার কাছে মনে হয় না যে প্রফেশনাল প্লেয়ারে আপনার মেন্টালি ডাউন হওয়ার কোনো চান্স এখানে আমি দেখি না। হ্যাঁ, আপনার এটাও বুঝতে হবে, আপনি যে কোনো প্লেয়ারই যখন বাংলাদেশ টিমে ঢুকবে ডোমেস্টিকে রান করে ঢুকবে, বাট আপনি যার জায়গাটা নেবেন, যার জায়গাটা খেলবেন, সে তো ন্যাশনাল টিম খেলতেছে এবং প্রুভেন। সো তার জায়গায় আসতে গেলেও আপনাকে এরকম সিচুয়েশন পার করে আসতে হবে। যেমন আপনি বললেন যে জাকির ইনজুর থাকার কারণে সে খেলতে পারেনি, জাকির যদি ইনজুর না থাকতো না, আমি খেলতেও না। সো জিনিসগুলো এখনও তারও অনেক সময় আছে, অপরচুনিটি আসবে, যদি অপরচুনিটি আসে সে চেষ্টা করবে 100% দেওয়ার। আমি বিলিভ করি নাইমের সেই ক্যাপাবিলিটি আছে, নাইম ওটা গ্র্যাব করতে পারবে। ধারাবাহিক দুইটা সিরিজে ভালো করার আসলে উদাহরণ খুবই কম। তো আপনারা একটা জায়গা থেকে ভালো সিরিজ জিতে আসলেন এবং অনেকটা সেম উইকেট ধরা হচ্ছে যে শ্রীলঙ্কায় যে ধরনের উইকেট হতে এখানে সেই ধরনের উইকেট হতে পারে। আপনার একটু বেশি কনসার্ন কিনা যে সিরিজটা ভালো খেলতে হবে বা কীভাবে টানা দুইটা সিরিজ জয় করা যায়? চেষ্টার তো কখনো কমতি থাকবে না, শুধু দুইটা কেন, যদি ব্যাক টু ব্যাক অনেকগুলো সিরিজও হয় আমাদের একই মাইন্ড সেট আপ থাকবে, একই গোল থাকবে, সিরিজ জিতা। বাট পার্টিকুলার ডে আমি বললামই যে আমাদের ভালো ক্রিকেটটা খেলতে হবে। শ্রীলঙ্কায় 2 দিন আগে যেটা ঘটে গেছে এটা পাস্ট। সো এখন এটা নতুন জায়গা, নতুন ভেন্যু, সব কিছু নতুনভাবে নিতে হবে, নতুন চ্যালেঞ্জ আসবে। আমরা প্রস্তুত এই চ্যালেঞ্জটা নেওয়ার জন্য, এবং দেখি কী হয়। তো সেটা মানে সবগুলো ম্যাচে হেরেছেন, তাদের সাথে আবার খেলবেন, বাট শ্রীলঙ্কার সাথে আপনারা যে পারফর্ম করে আসছেন, তো পার্সপেক্টিভটা একটু চেঞ্জ হয়ে গেছে না, যে ওই সিরিজ থেকে তারপরে মাঝখানে যে সময়টা হলো বুস্ট আপ হয়ে গেছে। কোশ্চেনটা কি? বুস্ট আপ মানে পার্সপেক্টিভটা চেঞ্জ হয়েছে কিনা, পাকিস্তান সিরিজে এখানে একটা মোরালি ডাউন অবস্থায় ছিলেন, তারপরে আবার শ্রীলঙ্কার বিপক্ষে জেতার পরে আবার ঠিক পাকিস্তানের বিপক্ষে নামছেন, এখন প্রেক্ষাপটটা একটু বদলে গেছে। প্রেক্ষাপট যখন পাকিস্তানে খেলতে যাই, সেম চিন্তাধারায় ছিল যে আমরা জেতার জন্য খেলবো। আনফর্চুনেটলি আমরা জিততে পারিনি, কিছু মিস্টেক করেছিলাম যে জন্য আমরা রেজাল্ট করতে পারিনি। বাট আমার মনে হয় আমরা শ্রীলঙ্কা সিরিজটা ওভারঅল ফার্স্ট ম্যাচ হারার পরে আমরা ভালো মতনই কাম ব্যাক করেছি। অবশ্যই আমাদের প্রত্যেকটা প্লেয়ারের ভিতরেই কনফিডেন্স সে গ্রো আপ করেছে, বাট অ্যাট দ্য সেম টাইম ডিফারেন্ট কন্ডিশন, ডিফারেন্ট টিম, ডিফারেন্ট বল অ্যান্ড ব্যাট গেম। সো আমার কাছে মনে হয় যে পার্টিকুলারলি আপনার ওই দিনে আবার ওইভাবেই গুড ক্রিকেট খেলতে হবে। কনফিডেন্স লেভেল আপনাকে সাহায্য করবে, বাট অ্যাট দ্য সেম টাইম আপনার কনসেন্ট্রেট লেভেল কেমন আছে ওই জায়গাটা ধরে রাখার জন্য আমার মনে হয় ওইটা বেশি জরুরি হবে সামনের ম্যাচের জন্য। আপনার শ্রীলঙ্কা শেষে ফাইনালের প্রেস কনফারেন্সে বলেছিলেন যে এখানে বৃষ্টি হচ্ছে, এই উইকেটগুলি দেখলাম মাটির নিচে পানি থাকবে, তো সব কিছু মিলিয়ে যেটা মিরপুরের একটা এরকম যে ক্রিকেটটা খেলেছেন আপনার শ্রীলঙ্কা সেরকম নাও হতে পারে। তো তারপরে আজকে উইকেট দেখার পর আপনার কি মনে হয়েছে যে এখানে আপনার সবসময় খেলা অভ্যস্ত, এই কন্ডিশনে পাকিস্তানকে শুরু থেকে বিট করার মতো মেন্টালিটি বা স্ট্রেংথ আপনাদের হয়েছে কিনা? ডেফিনেটলি যে কোনো টিমে বিট করার মতো মেন্টালিটি আমাদের আছে এবং আমরা সেই চেষ্টাই করব। বাট পার্টিকুলার ওই দিনটাতে আপনাকে ভালো ক্রিকেট খেলতে হবে, তার মানে এই না যে হোম কন্ডিশন বলেই যে আমরাই বেটার ক্রিকেট খেলবো তা না। আগেও বলেছি পাকিস্তান গুড সাইড এবং তারা ম্যাক্সিমাম প্লেয়ারই এই বিপিএলে খেলে থাকে। সো তারা সেই কন্ডিশনটা সম্বন্ধে জানে।
And আমরা চেষ্টা করবো আমাদের ভালো ক্রিকেটটা খেলার।